সোমবাবুর টিউশনের টাকাটা আগের মাসে দিতে পারিনি, বলেছি এ মাসে পেনশনটা পেলে একবারে 2 মাসের টাকা দিয়ে তার সাথে জানো তো নিজের মেয়ের বিয়ে কিছু একটা তো ভালো দিতে হবে। আমি পারবো না ওই সব। না আমি এসব পারবো না। আরে কি হলো সামান্য পেনশন তাতে আবার স্বামীর মেয়ের বিয়ে। আরে কি হলো হরিদা, কি পারবে না বলছো? আরে হরিদা কি হলো, কি পারবে না বলছো? কালে এত রেগে যাচ্ছ? আর তো রেগে যাচ্ছিল সকালবেলা, আজকে তো পেনশনের দিন, পকেট ভর্তি হয়ে যাবে, চিন্তা কিসে? আরে আর বলিস না রবীন, এই সামান্য পেনশন ছেলে পড়াশোনা সংসার চালানো, তার সাথে আবার শালীর মেয়ে বিয়ে, কি করে সামলাই বলতে তুই? আরে এসবের মধ্যেই আমাদের চালাতে হবে। বৌদির কি দোষ বলো? তোমার তো ঔষধ কিনতে হয় না, আমার তো ঔষধ কিনতেই সব পেনশনের টাকাটা চলে যায়। তুমি জানবে কি করে? বসো ঠাকুরপো, তোমার জন্য চা নিয়ে আসতে, তুমি চা খেয়ে যাবে। আরে রবীন, তুই কি আজকে পেনশন কি আমার জমিদারি আছে? আরে আমি তুই জমিদার নয়, আমার এখনো টিফিন করা হয়নি, আমি একটু টিফিন করে তাড়াতাড়ি ব্যাংকে যাব। আজকে 1 মাস, জানি তো ব্যাংকে পেনশন তুলতে ভিড় হবে। চল 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 এটা দিয়ে যান, রবিটা ঠিক আপডেট করুন। মোবাইল নম্বর তো আপনি রেজিস্টার করার কথা বলে আপনি রেজিস্টারটাও করলেন না। আপনাকে পেনশন দেয় না কোথায় যান, আমাকে কিছু করা যাবে না। স্যার আমি এই মাসে এই তো কম্পিউটারে আপনি লাইফ সার্টিফিকেট জমা দিলে আপনার তো শো করতো, আপনি কেওয়াইসি জমা দিলে শো করতো। আপনি জানেন আপনাকে পেনশন দেওয়া যাবে না। স্যার কি করবো, আমার তো ওষুধে অনেক টাকা লাগে, আমি যে খেতে পাবো না। বলি আমি কি করব আপনার জন্য? আমি কি আমার পকেট থেকে আপনাকে টাকা দেবো? স্যার স্যার কি করতে হবে একটু বলুন না। পেনশনটা যদি না পাই তাহলে বড় কষ্ট হবে। ঠিক আছে, পেনশন পেয়ে যাবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কাগজপত্র ওই যে দেখছেন না, ওই লাল জামা পরে একজন ভদ্রলোক বসে আছে, ওই যে ওনার কাছে যান, উনি সব কিছু কাগজপত্র করে দিবেন। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কিন্তু শুনে যান, ওনার কাছে যাওয়ার আগে আমাকে সব কিছু করে দেবেন। টাকা পয়সা তো ওনাকে দিতে হবে। স্যার ওনারা মানুষের উপকার করেন,